আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি আজকের 28তম লেকচারে। এই লেকচারে আমরা আলোচনা করব অ্যারোমেটিক জৈব যৌগের নামকরণ। গত ক্লাস অর্থাৎ 27তম লেকচারে আমরা আলোচনা করেছিলাম চাক্রিক যৌগের নামকরণ। ভাবতে পারো যে চাক্রিক যৌগের নামকরণ আর অ্যারোমেটিক জৈব যৌগের নামকরণের মধ্যে ডিফারেন্সটা কি? অনেককে ভাবতে পারো চাক্রিক যৌগ যেটাই সেটাই অ্যারোমেটিক জৈব যৌগ। আসলে না, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা যৌগের মধ্যে একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে যারা অ্যারোমেটিক জৈব যৌগ তাদেরকে চেনার একটা উপায় হচ্ছে তাদের ভেতরে কি থাকবে, রিং থাকবে, এরকম একটা রিং সার্কেল থাকবে। আর যারা চাক্রিক জৈব যৌগ, যারা সাধারণ চাক্রিক যৌগ, কথা আছে সাধারণ বলেছিলাম, নট অনলি চাক্রিক যৌগ, সাধারণ চাক্রিক যৌগ যারা আছে তাদের ভিতরে কোনো রিং থাকবে না। কেন? কারণ অ্যারোমেটিক জৈব যৌগ তারাও কিন্তু হচ্ছে কি, তারাও কিন্তু চাক্রিক যৌগ। কিন্তু একটা কথা আমি তোমাকে বারবার বলেছিলাম, তুমি গত ক্লাসে খেয়াল করেছো কিনা আমি জানি না, আবার শুনে রাখো, সেটা হচ্ছে সকল অ্যারোমেটিক জৈব যৌগ চাক্রিক যৌগ, কিন্তু সকল চাক্রিক যৌগ অ্যারোমেটিক নয়। কেন? কারণটা হচ্ছে অ্যারোমেটিক যে জৈব যৌগগুলো আছে সেগুলো হাকেল নীতি অনুসরণ করে, অর্থাৎ তাদের মধ্যে 4n+2 পারসঙ্গ ইলেকট্রন থাকে, কারণ তারা হাকেল নীতি অনুসারে তাদের অ্যারোমেটিসিটি প্রদর্শন হয়। কিন্তু সাধারণ যে চাক্রিক যৌগ আছে যাদের মধ্যে কোনো রিং নেই তাদের মধ্যে কোনো পাইলেকট্রন থাকে না। কারণ রিং থাকা মানে কি? রিং থাকা মানে হচ্ছে পাইলেকট্রন গুলো হচ্ছে কি করে, এই যে যেমন ধর বেনজিনটা চাইলে আমরা এইভাবে আঁকতে পারি, আমরা চাইলে কিভাবে আঁকতে পারি, বেনজিনটা চাইলে আমরা এইভাবে আঁকতে পারি, এইভাবে এইভাবে। এটা দেওয়ার অর্থ কি? এটা দেওয়ার অর্থ হচ্ছে ভেতরে পাইলেকট্রন গুলো হচ্ছে কি আছে, মানে পাইলেকট্রন গুলো শো করা হচ্ছে। আর এটা দেওয়ার অর্থ হচ্ছে পাইলেকট্রন গুলো ঘূর্ণনশীল, কারণ স্বাভাবিকভাবে পাইলেকট্রন গুলো ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে তারা আবার একই বিন্দুতে ফিরে আসে। এই একই বিন্দুতে ফিরে আসার ঘটনাকে বলা হচ্ছে রেজোনেন্স, যেটা আমরা আজ থেকে আরো 3-4 ক্লাস পরে পড়বো। কিন্তু এখন সাধারণ যে চাক্রিক যৌগ আছে, সাধারণ চাক্রিক যৌগ দেখতে হচ্ছে এরকম, যাদের মধ্যে কোনো কি থাকবে না, রিং থাকবে না, রিং থাকবে না, তারা হচ্ছে সাধারণ চাক্রিক যৌগ। কিন্তু এটাও কিন্তু চাক্রিক যৌগ, বাট চাক্রিক যৌগের মধ্যে এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক, আর এটাকে অ্যারোমেটিক বলা যাবে না। কেন বলা যাবে না? রিজনটা হচ্ছে হাকেল নীতি। রিজনটা কি? হাকেল নীতি। ওকে, আচ্ছা, এখন এখানে আমি উপরে একটা কথা লিখছি, কথাটা আমি একটু রিডিং করে তোমাদের সবাইকে শোনাই। সেটা হচ্ছে কি, যে এখানে বলা হচ্ছে বেনজিনের এক বা একাধিক, ফার্স্ট অফ অল এটা দেখতে বেনজিন, বেনজিনের প্রতিস্থাপন যৌগ মানে কি, অথবা বেনজিনের প্রতিস্থাপিত যৌগ মানে কি সেটা আমরা বুঝি না। এখানে বলা হচ্ছে যে বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন, যদি খেয়াল করে দেখো, বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন, বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন, বেনজিনের প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে না, প্রত্যেক জায়গায় এখানে একটা হাইড্রোজেন আছে, 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 প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে। তো বেনজিনের এক বা একাধিক হাইড্রোজেন অথবা একটা হাইড্রোজেন চিন্তা করে দেখো, যদি অপর কোনো মূলক বা পরমাণু, কি বললাম, অপর কোনো মূলক বা পরমাণু ধারা, অপর কোনো মূলক বা পরমাণু ধারা প্রতিস্থাপিত হলে, খেয়াল করে দেখো, অপর কোন মূলক বা পরমাণু ধারা। এখানে আমি একটা জিনিস যদি তোমাদেরকে বুঝিয়ে বলি, যে এখানে মূলক কোনটা, নাইট্রো মূলক, এটা দুইটাই কিন্তু মূলক, কিন্তু একটা মূলকের মধ্যে দেখা যাচ্ছে ইলেকট্রোফাইল আছে, আর একটা মূলকের মধ্যে কি দেওয়া আছে, নিউক্লিওফাইল দেওয়া আছে। সো এটা হচ্ছে নিউক্লিওফাইল আর এটা হচ্ছে ইলেকট্রোফাইল। সো আমরা জানি বলতে তুমি এখন শিখো নাই, তোমাকে আমি শেখাবো এর পরের ক্লাসগুলোতে। প্লিজ তোমরা 29, 30, 31, 32, 33 লেকচারগুলো মারাত্মকভাবে সিরিয়াসভাবে দেখবে, কারণ এখানে ইচ এন্ড এভরি পয়েন্ট আমি তোমাকে বুঝাইছি। বিলিভ করবে না রে ভাই, ভাই ডাকতেছি, আপু ডাকতেছি, বোন ডাকতেছি, সবকিছু ডাকতেছি। এই জৈব রসায়নের সিরিজটা শেষ করতে আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট কেন হয়েছে আমি একটু বলি। আমি অবশ্যই এগুলো তোমাদেরকে লাস্ট ক্লাসে একদিন বলবো, লাস্ট ক্লাসে আমি অনেক গল্প করবো তোমাদেরকে নিয়ে, মানে জার্নি নিয়ে বলবো। সেটা হচ্ছে ক্লাসগুলো করতে যতটুকু কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে ক্লাসগুলো আপলোড দিতে গিয়ে। আপলোড কিভাবে দিছি, আপলোড কিভাবে দেওয়া হলো, কিভাবে কষ্টটা করলাম, অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। ওকে, সো এটা কথার উদ্দেশ্য হচ্ছে ক্লাসগুলো একটু সিরিয়াসভাবে দেখা। সো আমি পরে চলে যাচ্ছি, আর সময় নষ্ট করবো না। সো দেখো, ইলেকট্রোফাইল আর হচ্ছে নিউক্লিওফাইল, তাই না? ইলেকট্রোফাইল আমরা জানি উপরে পজিটিভ থাকলে এটাকে ইলেকট্রোফাইল বলে। সো এখানে হাইড্রোজেনটাকে আমি শো করলাম। হাইড্রোজেন কি? অবভিয়াসলি একটা ইলেকট্রোফাইল। হাইড্রোজেন সবসময় ইলেকট্রোফাইল থাকে। ইলেকট্রোফাইল মানে কি বুঝো? যাদের কাছে ইলেকট্রন নাই, যারা ইলেকট্রন চায়, যারা ইলেকট্রনের প্রেমিক বা প্রেমিকা। তুমি যদি ছেলে বললে প্রেমিকা বুঝবা, আর মেয়ে বললে প্রেমিক বুঝবা। যাক, সো ইলেকট্রনের প্রেমিক হচ্ছে কি, ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইল সবসময় কাকে আকর্ষণ করে? কাকে আকর্ষণ করে বলো? নিউক্লিওফাইলকে আকর্ষণ করে। কিন্তু এখানে আকর্ষণ হবে না, এখানে হবে প্রতিস্থাপন। এখানে কি হবে? প্রতিস্থাপন হবে। এটা তুমি বুঝবে আরো পরে লেকচারে। সো প্রতিস্থাপনকে দিয়ে রিপ্লেস করাবে। এই প্রতিস্থাপন দিয়ে কি করাবে? রিপ্লেস করাবে। সো রিপ্লেস করলে কি তৈরি হবে খেয়াল করে দেখো, নতুন একটা যৌগ তৈরি হবে। কিন্তু মাথায় রাখবা, নতুন যৌগ তৈরি হলো সেটা জাতক তৈরি হবে। যেমন ধরো এটা হচ্ছে মা, আর এটা কে? বাচ্চা। সো মা থেকে বাচ্চা বের হয়, মা হচ্ছে মাতৃযৌগ আর বাচ্চা হচ্ছে তার সন্তান। তো সেই ক্ষেত্রে
এটাকে বলা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপিত যৌগ, ডান এন্ড ডাস্টেড। আমার মনে হয় আর কিছুই বলতে হবে না, বুঝা গেছে। বেনজিনের প্রতিস্থাপিত যৌগ কখন হবে? যখন বেনজিনের একটা বা একাধিক হাইড্রোজেন যদি অপর কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তখন সেটাকে বলা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপিত যৌগ। দিস ইজ বেবি, দিস ইজ মাদার। শেষ। আচ্ছা, এখন বলা হচ্ছে বেনজিনের নামকরণ। যেমন এটা নামকরণ কিভাবে করছি, নাইট্রোবেনজিন কিভাবে লিখছি, খুবই সিম্পল। এখানে বলা হচ্ছে ফার্স্ট অফ অল তুমি যখন বেনজিন জাতকের নামকরণ করবে ফার্স্ট অফ অল প্রতিস্থাপকের নাম লিখবা। তো সবাই জানে এটার নাম কি, নাইট্রো। এটার নামটি কি, নাইট্রো। তো বলছে প্রতিস্থাপকের নামটা লিখো আগে, এরপরে লিখো বেনজিনের নাম। কেন? কারণ এটা বেনজিন থেকে আসছে না। অবশ্যই যেমন ধরো আমি যদি বলি, ধরো তোমার মায়ের নাম হচ্ছে লাস্টে কি আছে, আচ্ছা মা না, আমি আসলে বাবার সারনেম ধরি। আচ্ছা, আজকে আমি একটু হচ্ছে ফেমিনিজম দেখাবো। সো আমি কি করলাম, ফেমিনিজম দেখাতে গিয়ে আমি বললাম মায়ের নাম লাস্টে আছে সাপোজ জাহান। ওকে, জাহান, মায়ের নাম হচ্ছে কি, জাহান। ওকে, ধরো মাহফুজা জাহান। ওকে, মাহফুজা জাহান সাপোজ। সো মাহফুজা জাহান লাস্টে আছে নাম জাহান। সো মেয়ের নাম হবে ইসরাত জাহান। মেয়ের নাম কি হবে, ইসরাত জাহান। সো লাস্টে জাহানটা অ্যাড করতে হবে। শুরুতে কি থাকবে, মাহফুজা থাকবে। এটা হচ্ছে মায়ের নাম মাহফুজা জাহান। আর বাচ্চার নাম কি, আমি ধরলাম ইসরাত জাহান। নামটা কি, ইসরাত জাহান। সো খেয়াল করে দেখো, ইসরাত জাহান হচ্ছে মেয়ের নাম আর মায়ের নাম হচ্ছে মাহফুজা জাহান। সো ইসরাতটা হচ্ছে কি বলো, প্রতিস্থাপকের নাম, আর জাহানটা হচ্ছে মাতৃনাম, মাতৃযোগের নাম। মাতৃযোগের নামটা অলওয়েজ থাকবে। যদি বলতে পারো ভাই আমরা তো বাবার সামনে ইউজ করি, মায়ের নাম ইউজ করি না, আরে ভাই এগুলো ফেলা রাখো আগে, কেমিস্ট্রিতে হচ্ছে সবকিছু উল্টা। সো আমরা মায়েরটা ইউজ করবো, জাহান জাহান। সো আশা করি বোঝা গেছে। সো এটা কি বলো, এটা কি বলো, এটা হচ্ছে মা, এটা হচ্ছে তার বাচ্চা। সো এইভাবে আমরা হচ্ছে জাতক নাম যদি করতে যাই তাহলে ফার্স্ট অফ অল প্রতিস্থাপকের নাম দিব, এরপরে মাতৃযোগের নামটা দিব। মাতৃযোগের নাম হচ্ছে বেনজিন, কারণ বেনজিন থেকে আসছে, তার থেকে আসে তার নাম দিবা। সো আশা করি শেষ, ভেরি গুড। সো এটা বোঝানো শেষ। এখন চলে যাচ্ছি একটু ডিফারেন্ট টাইপের, অবশ্যই অনেকগুলো রুলস আছে, আজকের ক্লাসটা একটু বড় হবে, সবাই ভালোভাবে দেখবা। তো দেখো 2 নাম্বার রুলসটা দেখি। 2 নাম্বার রুলসটা হচ্ছে যদি বেনজিন যোগে, আমি একটু লাল কালি দিয়ে লিখবো অবভিয়াসলি, বেনজিন যোগে যদি অ্যালকাইল মূলক বা অ্যালকাইল মূলক প্রতিস্থাপন রূপে অংশ নেয়, অথবা অ্যালকাইল মূলক, আমি ইজিভাবে লিখতেছি, বেনজিন যোগে যদি অ্যালকাইল মূলক থাকে তখন তার নামকরণটা এভাবে করতে হয়। সেম ভাবে আবার প্রতিস্থাপকের নাম করবা, তখন আবার সেম ভাবে, তখন রুল 1 এর মতো, রুল 1 বলতে যেটা একটু আগে লিখেছি এটা রুল 1 এর মতো নামকরণ করতে হবে। রুল 1 এর মতো নামকরণ করতে হবে। সো দেখো বেনজিন যোগে যদি অ্যালকাইল মূলক থাকে তখন রুল 1 এর মতো নামকরণ করতে হবে। স্যার কিরকম? ফার্স্ট অফ অল আমি একটু ভালোভাবে দেখাচ্ছি। ধরো আমি এখানে এক্সাম্পল দিব, যেমন আমি এই জায়গায় দিচ্ছি। সো খেয়াল করে দেখো, যেমন লিখছিলাম, লেখার পর আমি একটা জিনিস দেখলাম হচ্ছে কি, বেনজিন আছে না, এই যে বেনজিনটা দিলাম এখানে। সাপোজ বেনজিনের উপরে আছে কি বলো, C2H5। ওকে, C2H5 অথবা CH3 দেওয়া থাকতে পারে, CH3 C2H5 এগুলো অ্যালকাইল মূলক। সেটার নামটা কি হবে, নামটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি নামটা কি দিব বলো, নামটা হবে এরকম দিব, ইথাইল বেনজিন। ফার্স্ট অফ অল হচ্ছে প্রতিস্থাপকের নাম, এরপর হচ্ছে কি মূল যৌগের নাম, ইথাইল বেনজিন, বেনজিনের নামটা দিতে হবে। ঠিক সেম ভাবে আমি যদি আরো এক্সাম্পল দিই, এক্সাম্পলের তো কোনো শেষ নাই, কিছু ভালো ভালো এক্সাম্পল দিব। ভালো ভালো এক্সাম্পল বলতে কিরকম খেয়াল করে দেখো। ধরো নর্মালি আমি এখানে দিলাম হচ্ছে এরকম, যে আমি দিলাম C। ওকে, আচ্ছা, এবার আমি দিলাম CH3, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমি একটু উপরে করে দিচ্ছি, CH3, বুঝা যাচ্ছে এটা স্যার? একটু উপরে করে, অর্থাৎ আমি এটা আসলে একটা বর্ডার দিয়ে দিছি, কেমন দেখো, খেয়াল করে দেখো এই জায়গায় দেখো, এই যে বেনজিন দিলাম, বেনজিনের উপর একটা CH, একটা CH3, একটা CH3, নাম কি হতে পারে? আচ্ছা ফার্স্ট অফ অল এটা নাম কিভাবে করবো, এটাও কিন্তু অ্যালকাইল মূলক, তবে এগুলো হচ্ছে জটিল অ্যালকাইল মূলক। কি বললাম? জটিল অ্যালকাইল মূলক নামগুলো আমি কোথায় পড়াইছিলাম, আমার এখনো মনে আছে, আমি পড়াইছিলাম লেকচার নাম্বার, বলো লেকচার নাম্বার মোস্ট প্রবাবলি 4 লেকচার নাম্বার 4 আলোচনা করেছিলাম, তাই না? সো জটিল অ্যালকাইল মূলক দেখতে কি এরকম, যেমন আমি ফার্স্ট আগে একটু ভেঙে লিখি, আমি সবগুলো বুঝাবো। ধরো CH, উপরে দিলাম আমি কি CH3, হ্যাঁ, আর এখানে কি CH3, তাই না? এরকম দেখতে, এরকম না, এটা সেমই তো।
আর এটা হচ্ছে বেনজিনের সাথে হাত গঠন করছে। ওকে, কার্বনের 4টা হাত ফিল আপ হয়েছে, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এটাকে বলা হয়, এগুলো হচ্ছে জটিল প্রতিস্থাপক বা জটিল অ্যালকাইল মূলক বা জটিল প্রতিস্থাপক বলে। জটিল প্রতিস্থাপক নামটা কি হবে বলো? নামটা হবে 1 2 3, 3টা কার্বন না? 3টা কার্বনের জন্য কি হবে আমরা জানি, বলো? প্রোপাইল। এটা আমরা শিওর, ড্যাম শিওর। আচ্ছা, এখানে শাখা কয়টা? একটা। শাখা একটা থাকলে তখন থেকে বলছিলাম, লেকচার 2 তে বলছিলাম, শাখা একটা থাকলে সেটা হবে আইসোপ্রোপাইল। সেটা কি হবে? আইসোপ্রোপাইল। সেটা কি হবে? আইসোপ্রোপাইল হবে। আশা করি বোঝা গেছে। এখন এটা যদি আইসোপ্রোপাইল হয় তার নাম কি হবে? আইসোপ্রোপাইল বেনজিন। দেখছো কত সহজ। ওকে, কয়টা শিখলাম? একটা শিখলাম, দুটো শিখলাম। এখন আরেকটা আসো, আরেকটা কই শিখবো ভাইয়া? আরেকটা শিখবো এই জায়গায়। এখন আমি একটু খেয়াল করে দেখি, একটু ডিফারেন্ট টাইপের দিচ্ছে আরো। সাপোজ আমি ধরলাম এখন CH ধরবো। আচ্ছা, আমি একটু জর্নাল থেকে ধরি। ধরো CH2 CH3, এটাও কিন্তু অ্যালকাইল মূলক। উপরে আছে CH3। খেয়াল করে দেখো, কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে। জি ভাইয়া, ফিল আপ হয়েছে। এখন আমি হচ্ছে সুন্দর করে বলয়কে দিব। খেয়াল করে দেখো এটার নামকরণ কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল, এটার নামটা কি? এটা যদি আইসোপ্রোপাইল হয়, আমি আবার নীল কালার দিয়ে দিব। এটা যদি আইসোপ্রোপাইল হয়, দেখো খেয়াল করে দেখো, CH2 CH3, এটার নামটা কি হবে আমাকে বলো? এখানে ফার্স্ট অফ অল আমাকে বলো শাখা কয়টা আছে? শাখা একটা। শাখা কয়টা আছে? একটা আছে। এটার নাম কি হতে পারে? আইসো 1 2 3 4, আইসো বিউটাইল। আচ্ছা, এটা আমি আইসো না লিখে আমি লিখতে পারি, দেখো তোমাদের বইয়ে লেখা থাকে সেকেন্ডারি বিউটাইল। বলো, সেকেন্ডারি বিউটাইল আর আইসো বিউটাইল সেম কথা। সেকেন্ডারি বিউটাইল আর আইসো বিউটাইল কি সেম কথা। যেমন নিও বিউটাইল মানে হচ্ছে টারশিয়ারি বিউটাইল, একটু পরে সেটা আলোচনা করতেছি। সেটাকে তুমি আইসো বলতে পারো। আইসো মানে শাখা একটা থাকলে, সেকেন্ডারি বিউটাইল মানে হচ্ছে আইসো বিউটাইলের কি সিনোনিম ওয়ার্ড। সো এটাকে তুমি লিখতে পারো সেকেন্ডারি 1 2 3। টোটাল কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। সো সেকেন্ডারি বিউটাইল, কারণ এগুলো কমন নাম। এগুলো কি নাম? এগুলো আইপ্যাক নাম না। অনেককে বলতে পারো স্যার এখানে তো মেইন চেনে কার্বন আছে 3টা, প্রশ্ন করছো। আমি জানি প্রশ্ন এটা করছো ভাই, মেইন চেনে কার্বন আছে 3টা, 1 2 3। তো আপনি এটা বলার কথা ছিল ভাইয়া 1 মিথাইল প্রোপাইল বেনজিন। আর এটা তো আইপ্যাক নাম অনুসারে করতে হয়। আইপ্যাক নাম অনুসারে করতেছি না, আমরা কমন নামগুলো লিখতেছি। যেমন সেকেন্ডারি বিউটাইল বেনজিন। স্যার ক্লিয়ার হচ্ছে না, আরো করান। ওকে ফাইন, আসো আরো করাচ্ছি। তো এগুলো মুছে দিচ্ছি, দরকার আছে আমাদের এগুলা। আচ্ছা, এখানে কি লিখছিলাম একটু দেখি তো। এটা দরকার নাই এখন, এটা এখন মুছে দাও। আমি একটু বড় স্পেস নিচ্ছি যাতে বোঝাতে পারি। এটা মুছে দাও এখন। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, সেকেন্ডারি বিউটাইল বেনজিন না। এখন আরেকটা নিচ্ছি, ধরো সেটা হচ্ছে আমি এখানে লিখলাম, খেয়াল করে দেখো, এখানে আমি লিখলাম এরকম করে যে এখানে আমি একটা কার্বন দিলাম। একটা কার্বন দিলাম, সেই কার্বনের পাশে আমি মিথাইল মূলক দিলাম টোটাল 3টা। নামকরণ করো এখন, খুবই সিম্পল। আমি ফার্স্টে একটা ভেঙ্গে লিখো, সবাই জানি ভেঙ্গে কিভাবে লিখতে হয়। আমি ফার্স্টে একটা কার্বন দিলাম, CH3 দিলাম, আবার উপরে CH3 দিলাম। সো নামটা কি হবে বলো? নামটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল। 1 2 3 4, টারশিয়ারি কেন? অথবা বলতে পারো নিউ বিউটাইল। কারণ শাখা কয়টা আছে? 2টা আছে। অথবা টারশিয়ারি এবং নিউ বিউটাইল চেনার উপায় হচ্ছে, যখন 3টা মিথাইল মূলক থাকবে তখন সেটাকে বলা হয় টারশিয়ারি বা নিউ। আর যখন 2টা থাকবে, 2টা বলতে কখন? এই যে যেমন ধরো হচ্ছে শাখা, 2টা বলতে শাখা 2টা না, মানে মিথাইল মূলক যখন 2টা থাকবে তখন সেটাকে আইসো বা সেকেন্ডারি। আর মিথাইল মূলক 3টা থাকবে তখন টারশিয়ারি বা নিউ বিউটাইল। তো নিউ বিউটাইল কি লিখবো? লাস্টে বেনজিনটা লিখে দিব। আচ্ছা, বিউটাইল কেন হচ্ছে? কারণ কার্বন 4টা, 1 2 3 4, এখানে কার্বন 4টা, সেজন্য বিউটাইল 1 2 3 4। এখানে কার্বন কয়টা ছিল? যেমন এটাকে এভাবে লিখছি না, এটা তো এভাবে ভেঙে লিখছি। ওকে, সো আমার মনে হয় এখানে কাজ শেষ। আমরা আর সময় নষ্ট করতে যাচ্ছি না, লেখা শেষ। ওকে, ভেরি গুড। সো আমাদের
সবগুলো একটু মুছে ফেলতে হবে এখন। সো এখন আমরা আলোচনা করব দ্বি প্রতিস্থাপিত বেনজিন যৌগসমূহের নামকরণ। কি আলোচনা করব বলো? দ্বি প্রতিস্থাপিত বেনজিন এখন আমরা আলোচনা করব কি দ্বি প্রতিস্থাপিত বেনজিন যৌগসমূহের নামকরণ। কিভাবে আলোচনা করতে পারি বলো দ্বি প্রতিস্থাপিত বেনজিন যৌগসমূহের নামকরণ? রুলস ফলো করতে হবে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল এমন রুলস ফলো করতে হবে, খেয়াল করে দেখো। এমন অনেক বেনজিন জাতক রয়েছে, রুলস লিখতে হবে একটু, রুলস ছাড়া কখনো সেটা মজা পাবে না। এমন অনেক বেনজিন জাতক রয়েছে যাদেরকে প্রতিস্থাপকের সরাসরি, টোটাল এখানে 5টা রুলস আসবে, মোস্ট প্রবাবলি 5টা। এমন অনেক বেনজিন জাতক রয়েছে যাদেরকে প্রতিস্থাপকের সরাসরি নাম না ধরে প্রচলিত পদ্ধতিতে নামকরণ করা হয়। এটাই নিয়ম। প্রচলিত পদ্ধতিতে নামকরণ করা হয়। ওকে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন তোমরা এখন সবাই এটাকে দেখে বলবা মিথাইল বেনজিন, বাট আমি এটাকে বলবো কি জানো? বলো আমি এটাকে কি বলবো? তুমি এটাকে দেখে সবাই বলবা ভাই এটা মিথাইল বেনজিন হবে। কেন? কারণ আপনি শিখাইছিলেন ফার্স্ট অফ অল মিথাইল লিখো, এবার বেনজিন, মিথাইল বেনজিন। এটার নাম ধরবা টলুইন। মানে এটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে আমরা নামকরণ করি। মিথাইল বেনজিন বলা যাবে, তবে এটাকে টলুইন, 99% টলুইন বলতে হবে, আর 1% হচ্ছে মিথাইল বেনজিন। অ্যাক্সিডেন্টলি মিথাইল বেনজিন বলতে পারবা, তবে 99% মানে 100 বার উচ্চারণ করলে 99 বার টলিন উচ্চারণ করতে হবে তোমাকে, এটাই বাধ্যতামূলক। সেটা বলতে হবে টলিন। আচ্ছা, এই যে মিথাইল মূলক যে আমি এখানে লিখলাম না, এটাকে বলা হচ্ছে, নতুন একটা ভাষা দিচ্ছি, মানে নতুন একটা শব্দ দিচ্ছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ইনকর্পোরেটেড। যাদের কাছে স্লো লাগতেছে না তারা 1.5 স্পিডে দেখো। ওকে, ইনকর্পোরেটেড প্রতিস্থাপক মানে কি? সেটা হচ্ছে, এটাকে বলা হয় মূল প্রতিস্থাপিত যৌগ অথবা মূল প্রতিস্থাপক। ইনকর্পোরেটেড হচ্ছে বাংলা হচ্ছে মূল প্রতিস্থাপক, মানে মূল প্রতিস্থাপক যেটা মূল যৌগ বা মূল মূলকটা। এই ইনকর্পোরেটেড প্রতিস্থাপক যখন থাকে তখন সেটাকে সরাসরি নাম দেওয়া হয়। যেমন আমি তোমাকে আরো এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে, আরো অনেকগুলো এক্সাম্পল আছে, মাত্র একটা শিখতেছো। যেমন ধরো এখানে দেওয়া আছে OH, উপরে দিতে পারি, নিচে দিতে পারি। সাপোজ OHটা আমি নিচে দিছি, ওখানে জায়গা নাই, এটাকে কি বলা হয় জানো? অনেকে বলবা হাইড্রোক্সি বেনজিন, না, এটাকে বলবা ফেনল। কি বলবা? ফেনল। এই যে ফেনল যে আমি লিখলাম সেটা হচ্ছে আমার প্রচলিত নাম। এই OHটাকে বলা হচ্ছে আবার ইনকর্পোরেটেড প্রতিস্থাপক। এরপর আমি আরো এক্সাম্পল দিচ্ছি, সবাই ভালোভাবে আস্তে আস্তে দেখো। যেমন ধরো COOH, এটাকে বলা হচ্ছে কি? বেনজোইক অ্যাসিড। কি বলা হচ্ছে বলো? বেনজোইক অ্যাসিড। এরপরে এটাও হচ্ছে ইনকর্পোরেটেড প্রতিস্থাপক। কোনটা? এই যে COOHটা। কোনটা? এই যে COOHটা। যেমন ধরো এটা কি? CHO। এটাকে বলা হচ্ছে ইনকর্পোরেটেড প্রতিস্থাপক, যেটাকে বলা হয় বেনজালডিহাইড। এরপরে আমি আরো এক্সাম্পল দিচ্ছি। ধরো উপরে ধরো আমি দিলাম হচ্ছে NH2O,
NH2 মানে কি? এনিলিন। NH2 মানে কি? এনিলিন। এটা অনেকে জানো না, এটার নাম হচ্ছে এনিলিন। সো এখানে এমিন মূলকটা হচ্ছে কি? ইনকর্পোরেটেড প্রতিস্থাপক, অর্থাৎ মূল প্রতিস্থাপক। বুঝা গেছে? সো কয়টা লিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটায় মাথা রাখো। রুল নাম্বার 2 তে আসো। এখন আমি নামকরণ করব। দেখো, দ্বি প্রতিস্থাপিত খুবই এখন ইন্টারেস্টিং। আমি জাস্ট রুলস লিখবো, এবার আমি তোমাকে নামকরণ শিখিয়ে দিচ্ছি। দেখো, দ্বি প্রতিস্থাপিত বেনজিন যৌগে যদি, খেয়াল করে দেখো, সবাই ভালোভাবে খেয়াল করে দেখবা, একটি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক থাকলে, একটি হচ্ছে ইনকর্পোরেটেড, একটি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক থাকলে, একটি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক এবং আরেকটি ইনকর্পোরেটেড মানে হচ্ছে মূল প্রতিস্থাপক, আরেকটি সাধারণ, যেটা ইনকর্পোরেট হবে না, সাধারণ হবে, সাধারণ প্রতিস্থাপক থাকলে, সবগুলো রুলস আসবে কিন্তু, প্রতিস্থাপক থাকলে ওই ইনকর্পোরেটেড অথবা এর আরেকটার নাম কি বলো? ইনকর্পোরেটেড বা মূল এবং একটি সাধারণ প্রতিস্থাপক, ওই ইনকর্পোরেটেড বা মূল প্রতিস্থাপককে এক নাম্বার ধরে নাম্বারিং করতে হয়। এক নাম্বার ধরে নাম্বারিং করতে হয়। এরপর ওই সাধারণ প্রতিস্থাপক এবং এরপর ওই সাধারণ প্রতিস্থাপক যেদিকে কাছাকাছি পাওয়া যায় সেই দিকে নাম্বারিং করে নামকরণ করতে হয়। শেষ। এরপর আমি এক্সাম্পল দেখাচ্ছি। খুব সিম্পল একটা এক্সাম্পল, দেখে রুলস দেখে ভয় পেয়ে যাচ্ছে। এক্সাম্পলটা খেয়াল করে দেখো। এই এক্সাম্পল, যেমন এক্সাম্পলটা আমি খেয়াল করে দেখো যে আমি এখানে বেনজিন দিলাম না, আমি এখানে কি দিলাম বলো? বেনজিন দিলাম। হ্যাঁ, এখানে আমি কি দিলাম? বেনজিন দিলাম। ওকে, সো বেনজিনের উপরে ধরো আগে থেকে কি আছে বলো? টোলিন আছে। হ্যাঁ, আগে থেকে কি আছে? টোলিন। তো এটা হচ্ছে কি? ইনকর্পোরেটেড, মানে একদম মূল প্রতিস্থাপক, যেটা আগে থেকে আছে। এরপর আরেকটা আসলো, সাপোজ এরপর আসলো ধরো ক্লোরিন। এর নামকরণ কিভাবে করব? আচ্ছা, নামকরণ করতে গেলে আমি তোমাকে আগে বলছিলাম যে ভাইয়া এবং আপুরা ভালোভাবে খেয়াল রাখবে, এটাকে আমি বলছিলাম 1 নাম্বার দাও। এটাকে এখন তুমি 2 নাম্বার 3 নাম্বার কোন দিকে দিবা? যেদিকে কাছাকাছি পাওয়া যাচ্ছে। কোনটা? সাধারণ প্রতিস্থাপকটা। সো কোন দিকে কাছাকাছি পাওয়া যাচ্ছে? আমার মনে হয় বুঝে গেছো। সো এখন বলতাম 3 ক্লোরো, এখন আমি বলবো টোলুইন। এটা আরেকটা নাম আছে, সেটা একটু পরে বলতেছি। ততক্ষণ আমরা আরো এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার কোনো শেষ নাই। ধরো আমি যদি এরকম যৌগ হয় না, কারণ টোলিন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। যারা জৈব রসায়ন আগে থেকে জানো তারা বলবা স্যার আপনি ভুল লিখছেন, কারণ স্যার টোলিন মানে হচ্ছে মিথাইল মূলক হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, ক্লোরিন কখনো 3 আসবে না, তাই না? আচ্ছা, আমি জানি। আমি জাস্ট এক্সাম্পল দেখাইছি। ধরো সে যদি এই জায়গায় আসতো, নর্মালি এই জায়গায় আসবে, এটা তুমি রেজোন্যান্সে বুঝবা। তখন আমি কি লিখতাম বলো? 3 4। আমি লিখতাম কি? 4 ক্লোরো।
4 ক্লোরো, এখন ঠিক হইছে? ওকে ফাইন, বাট ওটা আমি এক্সাম্পলের জন্য বুঝাইছি যে 4 ক্লোরোটোলিন। আচ্ছা খেয়াল করে দেখো, আবার দেখো, আমি এখানে বললাম হচ্ছে ধরো CHO, আমি এই জায়গায় বললাম ধরো নাইট্রো, ওকে, এটার নাম কি হবে বলো? নাম হবে 3 নাইট্রো শেষ, 3 নাইট্রো বেনজালডিহাইড শেষ। আচ্ছা অনেককে বলবো হ্যাঁ এটা আরেকটা নাম আছে, আরেকটা নাম লিখে দেন, লিখে দেন না কেন? সেটা হচ্ছে দেখো এখানে অর্থো, প্যারা এবং ম্যাটা নামে একটা কথা আছে, যেটা তুমি শিখবা হচ্ছে লেকচার নাম্বার মোস্ট প্রবাবলি 33তে তুমি শিখবা এগুলা। সো এখানে বলা হচ্ছে অর্থ যখন বলা হবে, অর্থ হচ্ছে একটা পজিশন, মানে নাম দেওয়া হয়েছে পজিশনের নাম, যেমন অর্থ বলা হচ্ছে 2 এবং 6 নাম্বার পজিশনকে অর্থ বলা হয়, প্যারা হচ্ছে 4 নাম্বার পজিশনকে, আর ম্যাটা হচ্ছে 3 এবং 5 নাম্বার পজিশনকে। স্যার কিচ্ছু বুঝি নাই, অর্থাৎ 2 নাম্বার পজিশনে বলা হচ্ছে অর্থ, যেটা 2 এ থাকবে সেটা অর্থ, অথবা 6 এ থাকলে অর্থ বলা হয়, 6 মানে হচ্ছে এটা 6, 4 এ থাকলে সেটাকে বলা হয় প্যারা, যেমন এটা প্যারা, এটাকে 4 ক্লোরো না বলে আমি বলতে পারি প্যারা ক্লোরো বলো টোলিন। ঠিক সেম ভাবে এটাকে আমি বলতেছি ম্যাটা নাইট্রো, কারণ 3 নাম্বার আছে না, ম্যাটা নাইট্রো বেনজালডিহাইড, বাকিটা লিখে ফেলো ম্যাটা নাইট্রো বেনজালডিহাইড। শেষ, বুঝা গেছে? সো আমাদের রুলস করা শেষ, রুলস আমাদের 2 নাম্বার রুলস শেষ, চলে আসছি 3 নাম্বার রুলসে। দেখো যদি দ্বি প্রতিস্থাপিত যোগে, যদি দ্বি প্রতিস্থাপিত যোগে, এখন হচ্ছে একটা ইনকর্পোরেটেড ছিল, ইনকর্পোরেটেড, আরেকটা কি ছিল বলো? সাধারণ প্রতিস্থাপক ছিল। এখন যদি এরকম হয়, যদি প্রতিস্থাপিত যোগে একটি ইনকর্পোরেটেড, মানে একটি মূল প্রতিস্থাপক, আচ্ছা দেখো এখন আমি একটা কথা বলতেছি, যদি দ্বি প্রতিস্থাপিত যোগে দুটি, আমি রুলস চেঞ্জ করে বলছি, যেটা পড়ানোর কথা এখনই পড়াবো, দুটি ইনকর্পোরেটেড মূল প্রতিস্থাপক থাকলে, ইনকর্পোরেটেড মানে হচ্ছে মূল প্রতিস্থাপক, দুটি ইনকর্পোরেটেড মূল প্রতিস্থাপক থাকলে তখন কি করবা? সো যদি দ্বি প্রতিস্থাপিত যোগে দুটি ইনকর্পোরেটেড মূল প্রতিস্থাপক থাকলে, কিরকম আমি দেখাচ্ছি, থাকলে তখন কার্যকরী মূলকের সিরিজ অনুসারে, মানে সক্রিয়তা সিরিজ অনুসারে, অথবা সিরিজ লিখো, সিরিজ অনুসারে নাম্বারিং করে নামকরণ করতে হয়। শেষ, নাম্বারিং করে শেষ। কিভাবে দেখি একটু এক্সাম্পল দেখি তো। ধরো ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পলটা দিচ্ছি, ফর এক্সাম্পল এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে দুইটি হচ্ছে ইনকর্পোরেটেড প্রতিস্থাপক আছে, যেমন এর আগেরটা কি ছিল, একটি ইনকর্পোরেটেড একটা মূল প্রতিস্থাপক, একটা হচ্ছে সাধারণ প্রতিস্থাপক ছিল। এখন হচ্ছে দুইটাই মূল প্রতিস্থাপক, যেমন এখানে OH মূল প্রতিস্থাপক, যেমন ধরো এখানে হচ্ছে আমি বললাম, খেয়াল করে দেখো, এখানে আমি বললাম হচ্ছে ধরো COOH, এখন কিরকম হবে? আমি তো আটকে গেছি, কিভাবে আমি নামকরণ করব? আচ্ছা তখন কি করতে হবে? সিরিজ দেখতে হবে। সিরিজের মধ্যে আমি জানি হচ্ছে, আমরা সবাই জানি, ফার্স্ট অফ অল কে ছিল বলো? COOH SO3H, এরপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এরপর হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এরপর হচ্ছে বলো সায়ানাইড, এরপর হচ্ছে অ্যালডিহাইড, এরপর হচ্ছে কিটোন, এরপর অ্যালকোহল, এরপর হচ্ছে অ্যামিন, এরপর অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এভাবে যেতে থাকবে। আমি আর লিখবো এগুলো তো লেকচার 2তে পড়াইছিলাম, তাই না? আচ্ছা সো এখন স্বাভাবিকভাবে অবশ্যই সিরিজের মধ্যে কে আগে? COOH আগে, এটাকে 100% এটাকে 1 নম্বর ধরতেই হবে। এখন তুমি
কার্যকরী মূলকে নাম্বারিং করে নামকরণ করতে হবে। এখন তুমি কি ডান দিকে যাবা নাকি বাম দিকে যাবা সেটা ডিপেন্ড করে কোন দিকে কাছাকাছি পাচ্ছে। এটা তো কমন সেন্স, 2 3 4 2 3 4, তাহলে যে কোনো দিকে যাবো 2 3 4, তাহলে নামকরণ করো 4 হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, শেষ। আর করাইতে হবে স্যার? আরেকটা করান। আচ্ছা আরেকটা করান বলতে স্যার এটা করান তো দেখি স্যার। এখানে CH3 আছে স্যার, এখানে OH আছে স্যার, এটা করান তো দেখি। অবভিয়াসলি এখানে আমাকে কেউ যদি আস্ক করা হয় যে এখানে প্রতিস্থাপন যোগ কি আগে হয়েছে, সো নর্মালি এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে এটা আসলে কারা আগে কারা পরে বসবে। তবে আমি যেটা বলবো এটা কিন্তু অনেক সময় দেখবো যে দুই ধরনের নামকরণ হতে পারে, কারণ এটা ডিপেন্ড করে মূল মাতৃযোগ্য কে, তাই না? মূল মাতৃযোগ্য কে সেটা ডিপেন্ড করে। চাইলে এটাকেও মূল প্রতিস্থাপক ভাবা যেতে পারে, আবার এটাকেও মূল প্রতিস্থাপক ভাবা যেতে পারে। কিছু কিছু বই দেখবা যে এটাকে বলা হচ্ছে, এটাকে 1 বলা হচ্ছে 2 3, সো 3 মিথাইল ফেনল, 3 মিথাইল ফেনল। আবার কিছু কিছু বইয়ে বলা হচ্ছে 1 2 3 3 হাইড্রোক্সি টোলুইন। ঠিক আছে, সো এখানে কন্ট্রোভার্সি থাকে। সো বাট আমি অনেকগুলো বই দেখে যা বুঝলাম সেটা হচ্ছে এটা সিরিজ অনুসরণ করতে হয়। কি করতে হয় এখানে? সিরিজ। মানে তুমি যদি পারফেক্ট আনসার, মানে পারফেক্ট আনসার এটা পাওয়া যাবে না, কারণ এখানে আসলে আমি নিজেও কিন্তু শিওর না যে কোনটা আগে আসছে। OH আগে আসতে পারে বা মিথাইলমূলক আগে আসতে পারে, কোনটা আগে আসছে আমি জানি না, মানে কোনটা আগে প্রতিস্থাপিত হয়েছে। নর্মালি যেটা আগে প্রতিস্থাপিত হয় সেটাকে হচ্ছে কি 1 নম্বর ভাবতে হয়। তুমি বলতে পারছো এটাকে কেন আপনি 1 নম্বর ভাবলেন, আপনি তো জানেন না কোনটা আগে আসছে। দেখো কখনো এটা প্রতিস্থাপন করানো সম্ভব না। সম্ভব? এটা এতই সক্রিয়মূলক, এটা তুমি কখনো প্রতিস্থাপন করতে পারবা? তুমি ভাবতে পারো ভাইয়া এটা আগে আসছে এটা পরে আসছে, কখনো সম্ভব না। বাট এখানে পসিবিলিটি আছে, এটা আগে আসতে পারে বা এটা আগে আসতে পারে, মানে এটাকে মূল ভাবা যেতে পারে, মূল প্রতিস্থাপক ভাবা যেতে পারে, এটাকেও মূল প্রতিস্থাপক ভাবা যেতে পারে। সো কোনটাকে ভাববো? তো সেক্ষেত্রে এত কনফিউশন না করে সিরিজটাই দেখো। OH হচ্ছে অনেক আগে আর অ্যালকাইলমূলক অনেক নিচে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি কি 1 2 3 3 মিথাইল, 3টাকে তুমি মেটা বলতে পারো না, মেটা মিথাইল 3 মিথাইল ফেনল, শেষ। কি বলবা? 3 মিথাইল ফেনল বলবা, শেষ। আচ্ছা এরপরে যেমন ধরো আমি তোমাকে আরো एग्जांपल দিচ্ছি। ধরো এরকম হতে পারে এখানে Na2 আছে আর এখানে আছে CHO। কি করবে এখন? এটা কি করবা? অবভিয়াসলি এটা হচ্ছে 1 নম্বর প্রতিস্থাপক, কারণ এটাকে আমি প্রতিস্থাপক, মানে এটাকে আমি দ্বিতীয় প্রতিস্থাপক বা সাধারণ প্রতিস্থাপক ভাবতেই পারবো না। সো এটা 2 3, বুঝতে গেছে? মানে যেগুলো কার্বন, যেগুলো হচ্ছে কি আছে কার্যকরী মূলক আছে সেগুলোকে 1 নম্বর ভাবতেই হবে। যেমন ধরো আবার এটা না, এটা কার্বন না, এটা হচ্ছে অ্যালকাইন মূলক। অ্যালকাইন মূলকটা আলাদা কথা। সো এটার ক্ষেত্রে কি হবে বলো? 3 নাইট্রো বলতে পারো অথবা মেটা নাইট্রো বলতে পারো। এটা কনফার্ম যে 3 নাইট্রো পুরোটা কি হবে? বেনজালডিহাইড হবে। আমরা এটা তো আর সময় নষ্ট করতেছি না, এখন আমরা চলে যাচ্ছি 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলসে সেটা হচ্ছে যদি দ্বি প্রতিস্থাপিত যোগে, যদি এগুলো সবগুলো দ্বি প্রতিস্থাপিত যোগ, যদি দ্বি প্রতিস্থাপিত যোগে দুইটি প্রতিস্থাপক থাকে, দুইটি অভিন্ন প্রতিস্থাপক থাকে। এখন কথা আছে অভিন্ন, স্যার আবার কি বললেন এটা? আচ্ছা ক্লাসটা একটু বড় হবে। দুইটি অভিন্ন প্রতিস্থাপক থাকে। যদি দ্বি প্রতিস্থাপিত যোগে দুইটি অভিন্ন প্রতিস্থাপক থাকে এবং তাদের মধ্যে দুইটি, কথা আছে একটা, দুইটি ইনকর্পোরেটেড হলে, তাদের মধ্যে দুইটি ইনকর্পোরেটেড হলে তখন নামকরণ কিভাবে করবা? তখন নামকরণ করতে হবে, তখন নামকরণের আগে নাম্বারিং করতে হবে। তখন এমন ভাবে নাম্বারিং করতে হবে যেন উভয় প্রতিস্থাপকের পার্থক্য, মানে উভয় প্রতিস্থাপকের অবস্থানের পার্থক্য সর্বনিম্ন হয়। দুইটি অভিন্ন প্রতিস্থাপক থাকে এবং তাদের মধ্যে দুইটি ইনকর্পোরেটেড হলে, এবং তাদের মধ্যে দুইটি ইনকর্পোরেটেড হলে তখন এমন ভাবে নাম্বারিং করতে হবে, তখন এমন ভাবে নাম্বারিং করতে হবে, দুইটি অভিন্ন প্রতিস্থাপক থাকে এবং তাদের মধ্যে দুইটি ইনকর্পোরেটেড হলে তখন এমন ভাবে নাম্বারিং করতে হবে যেন
উভয় প্রতিস্থাপকের, দেখাচ্ছি, যেমন উভয়, লিখে ফেলো, তাড়াতাড়ি লিখো, উভয় প্রতিস্থাপকের অবস্থানের পার্থক্য সর্বনিম্ন হয়। আশা করি বুঝতে পারছি। অবস্থানের পার্থক্য কি হয়? সর্বনিম্ন হয়। ডান পাশে তো আরো অনেক জায়গা খালি আছে। অবস্থানের পার্থক্য কি হয়? সর্বনিম্ন হয়। ডান পাশে আরো লিখতে পারবো, তাই না? আচ্ছা, অবস্থানের পার্থক্য সর্বনিম্ন হয়। যেমন এক্সাম্পল খেয়াল করে দেখো, এক্সাম্পলটা আমি দেখতেছি এখন, তাড়াতাড়ি খেয়াল করে দেখো এক্সাম্পলটা। ওকে, এখানে কি বলেছে দেখো, দুটি অভিন্ন প্রতিস্থাপক থাকলে, অর্থাৎ এবং দুটি যদি ইনকর্পোরেটেড হয়, খেয়াল করে দেখো, আমি এখানে বেনজিন আঁকলাম, এটাকে বললাম NH2। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল ইনকর্পোরেট দিব বলছি না? আচ্ছা, আমি ফার্স্ট অফ অল মিথাইল দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করে দেখো, মিথাইল। ওকে, আচ্ছা, মিথাইল দিয়ে বোঝাচ্ছি, একটু খেয়াল করে দেখো। এখন এটার নামকরণ কিভাবে করব, তাই না? কনফিউশন লাগতেছে, ভাইয়া কিভাবে নামকরণ করব। আচ্ছা, দুটি কিন্তু ইনকর্পোরেটেড প্রতিস্থাপক, কিন্তু একটা কথা আছে যে যখন দুটি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক থাকবে, মানে ইনকর্পোরেটেড মানে হচ্ছে মূল প্রতিস্থাপক থাকবে, তখন তাদেরকে ইনকর্পোরেটেড ভাবা হয় না। এখানে একটা কথা লিখবা, মানে একটা নোট লিখো, যে এখানে যখন দুইটি অভিন্ন, খেয়াল রাখবা, যখন দুইটি অভিন্ন ইনকর্পোরেটেড প্রতিস্থাপক থাকবে, তখন তাদেরকে ইনকর্পোরেটেড, অর্থাৎ তাদেরকে মূল প্রতিস্থাপক ভাবা হয় না, তাদেরকে সাধারণ প্রতিস্থাপক ভাবা হয়। অর্থাৎ সাধারণ প্রতিস্থাপক ভাবে নামকরণ করব। সেটা হচ্ছে, দেখো, এটাকে আমি 1 বললে 2 3 4 অথবা 2 3 4, যেখানে একদিকে যাও 2 3 4, তখন আমি কি করবো? 1 4 ডাই মিথাইল বেনজিন, তাই না? আচ্ছা, এরপর আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো, ভাবো এই জায়গায় নাইট্রো, এই জায়গায় আছে, এই জায়গায় ধরো এই জায়গায় নাইট্রো আছে। এখন কিভাবে নামকরণ করব? নাইট্রো থাকতে পারে, আচ্ছা সরি, নাইট্রো তো আসলে ইনকর্পোরেট বলতেছি, আসলে দুইটা সেমই। তুমি এটাকে NH2 ভাবো, NH2 ভাবো। এখন ঠিক আছে? আচ্ছা, দেখো, এখন ভাইয়া তুমি এটাকে 1 ধরো, অনেকে বলবো স্যার এদিকে যাই 2 3 4 5, অনেক দূরে যাচ্ছে। বলছিলাম এমনভাবে নাম্বারিং করো যেন দুটি প্রতিস্থাপকের পার্থক্য সর্বনিম্ন হয়। 2 3 সর্বনিম্ন হচ্ছে। ওকে, সেটা 3 বলো, এখন নাম কি হবে বলো? 1 3 এমিনো, 1 3 এমিনো বেনজিন, 1 3 এমিনো বেনজিন, 1 3 এমিনো বেনজিন। এটা ছিল 1 4 ডাই মিথাইল বেনজিন। ঠিক সেম ভাবে আমি যদি এখন হাইড্রোক্সি দিই, বলো এটা কি হবে? 1 3 ডাইহাইড্রোক্সি, 1 3 ডাইহাইড্রোক্সি বেনজিন। আশা করি বোঝানো শেষ। সো 4 নাম্বার শেষ। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা লিখতে পারতাম, 5 নাম্বারটা এখানে মেরে দিতে পারি, আর লিখতে হবে না। সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, 5 নাম্বারটা সেম। এটা কয় নাম্বার লিখছি? 4 নাম্বার লিখছি না? 5 নাম্বারটা সেম। স্যার কি লিখবেন এখন? যে দেখো, আবার সেম 5 নাম্বার রুলসে দেখো, 3 4 5, 5 নাম্বার রুলসে দেখো, যদি দ্বি প্রতিস্থাপিত যোগে, খেয়াল করে দেখো, যদি দ্বি প্রতিস্থাপিত যোগে দুটি অভিন্ন প্রতিস্থাপক থাকে, অভিন্ন না, এখন হচ্ছে দুটি, আচ্ছা সেমই, অভিন্ন ধরো, অভিন্ন প্রতিস্থাপক থাকে এবং তাদের মধ্যে দুটি ইনকর্পোরেটেড না হয়, তখন সেম, একদম সেম। সেজন্য আমি ইচ্ছা করে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন উভয় প্রতিস্থাপকের অবস্থানে পার্থক্য সর্বনিম্ন হয়। শেষ।
মানে দুটি ইনকর্পোরেটেড যদি না হয়, যেমন ধরো এক্সাম্পল হিসেবে দিতে পারি এরকম, এই এক্সাম্পলটাকে আমি দিছিলাম, এখন আমার এখন মনে পড়তেছে না দিছিলাম নাকি, আমি NH2 দিছিলাম, তারপর হচ্ছে একটু আগে OH দিছিলাম, তারপর হচ্ছে মিথাইল মূলক দিছিলাম, NO2 দিছিলাম। কারণ NO2 হচ্ছে কি, খেয়াল করে দেখো, NO2 তুমি এখানে দিতে পারো, এখানে দিলে তো ইজি হয়, নাম্বারিং করতে কোনো ব্যাপারই না। ধর আমি এই জায়গায় দিলাম, করো এখন। তো এমনভাবে নাম্বারিং করবা, ধর আমি এটাকে 1 বললাম, 2 3 4 নাকি 2 3 4 সেমই, তাহলে যে কোনো একটা দিতে পারো 3 4। আমি বলতে পারি কি 1 4 ডাই নাইট্রো বেনজিন, 1 4 ডাইনাইট্রো বেনজিন কি হবে, 1 4 ডাইনাইট্রো বেনজিন হবে। শেষ। তো 5 নাম্বার রুলসও শেষ। এখন আসি 6 নাম্বার রুলসে। 6 নাম্বার রুলসটা কি, সেটা হচ্ছে দুটি অভিন্ন প্রতিস্থাপক ছিল না, এখন এখন আমি বসে দিব দুটি ভিন্ন প্রতিস্থাপক। 6 নাম্বার রুলসটা এখানে আমি শেষ করে দিতে পারি। সো এক দিলে 3 পাখি মারতেছি। এখন আমাকে সবাই কমপ্লেন দিবে, আমি ড্যাম শিওর, যে ভাই আপনি রুলস বেশি বানাচ্ছেন। দেখো আমি রুলস বানাচ্ছি তোমাদের ক্লিয়ারেন্স করার জন্য, তাহলে এত রুলস আমি বানাতাম, চাইলে সবগুলো রুলস একটাতে ঢালতে পারতাম, তবে যাতে তুমি ক্লিয়ারেন্স পাও। দেখো এখন দেখো দুইটি ভিন্ন প্রতিস্থাপক থাকলে, খেয়াল করে দেখো এখন আসল মজা, দুইটি ভিন্ন প্রতিস্থাপক থাকলে এখন কি করবা, এবং তাদের মধ্যে দুইটি ইনকর্পোরেটেড যদি হয়, দুইটি ভিন্ন প্রতিস্থাপক থাকলে তাদের মধ্যে যদি দুইটি ইনকর্পোরেটেড না হয়, দেখো ফার্স্ট অফ অল দুইটি ভিন্ন প্রতিস্থাপক ছিল এবং তারা ইনকর্পোরেটেড ছিল, তাই না? দেখছো, এখন হচ্ছে দুইটি ভিন্ন প্রতিস্থাপক আছে বাট তাদের মধ্যে কেউ ইনকর্পোরেটেড না, তখন কিভাবে করবা? যেমন ধর আমি তোমাকে, তখন কি করবা, তখন দেখো আমি মুছে দিচ্ছি এটা, তখন তখন কিভাবে করবা, তাই না? প্রশ্ন আসতে পারে ভাই তখন কি করব? তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তখন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, ইংলিশ অ্যালফাবেটিক্যাল, দেখতে দেখতে কিন্তু 6টা রুল শেষ করে বলছি। ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। শেষ। তখন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে নাম্বারিং এর ক্ষেত্রে। এরপর নামকরণ করো, এটা হচ্ছে নাম্বারিং এর ক্ষেত্রে। এবং এমনভাবে এমনভাবে নামকরণ করতে হবে, এমনভাবে নামকরণ করতে হবে যেন উভয় প্রতিস্থাপকের মধ্যবর্তী অবস্থানের পার্থক্য সর্বনিম্ন হয়। ফর এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, তাহলে খেয়াল করে দেখো এক্সাম্পল শেষ আমাদের। এরপর হচ্ছে আমরা চলে যাব ত্রিপ্রতিস্থাপিত যৌগের নামকরণে। যেমন ধর এই জায়গায় আমার আছে হচ্ছে কি, এই জায়গায় আছে ক্লোরিন, এই জায়গায় কি আছে বলো, ক্লোরিন। এরপরে এই জায়গায় আছে ব্রোমিন। এখন দেখো ব্রোমিন এবং ক্লোরিন তারা কিন্তু দুইটি ইনকর্পোরেটেড, তারা হচ্ছে কি ইনকর্পোরেটেড, মানে তারা মূল প্রতিস্থাপক নয়। তখন তুমি কি করবে, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করবে, অর্থাৎ ব্রোমো আগে লিখবা নাকি ক্লোরো, মানে ব্রোমো বলতে নাম্বারিং এর ক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। ব্রোমোকে আগে নাম্বারিং এর ক্ষেত্রে প্যারিটি দিবা নাকি ক্লোরোকে দিবা? অবশ্যই ব্রোমোকে দিবা। সো লিখো 1। এখন কোন দিকে যাবা, এখন তুমি যখন নাম্বারিং করতে যাবা তখন তোমাকে নাম্বারিং 1 নাম্বার দেওয়ার পরে এমনভাবে নামকরণ করতে হবে যেন উভয় প্রতিস্থাপকের মধ্যবর্তী অবস্থানের পার্থক্য সর্বনিম্ন হয়। সো কোন দিকে আমি কাছাকাছি পাচ্ছি, 2 3 4 নাকি 2 3 4? অবশ্যই যে কোনো একটা, 2 3 4। সেক্ষেত্রে বলতে পারি 4 না। এখন তুমি দেখো নাম্বারিং এর ক্ষেত্রে তুমি হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করছো, এখন কোনটা আগে বসাবা, 1 ব্রোমো বলবা নাকি 4 ক্লোরো বলবা? তখনও ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। নাম্বারিং এর ক্ষেত্রে ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করছো, আবার যখন তুমি নামকরণ করতে যাচ্ছ তখন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। অর্থাৎ আমি তখন বলবো কি, বলো 1 ব্রোমো আগে বলতে হবে, কারণ ব্রোমো আগে,
1 ব্রোমো, এরপরে 4 ক্লোরো, শেষ। যেমন ধরো আমি তোমাকে আরো এক্সাম্পল দিচ্ছি, ধরো এই জায়গায় আছে কে, নাইট্রো, কথার কথা। এই জায়গায় কি আছে বলো, আয়োডো। কি করবে এখন আমাকে বলো, তাড়াতাড়ি বলো কি করবা। তখন তুমি কি করবে দেখো, কোনটাকে 1 নম্বর ধরবা, নাইট্রো আয়োডোর মধ্যে কোনটাকে 1 নম্বর ধরবা। নর্মালি এটা কি করতে হয় আমি তোমাকে বলি, এটা নর্মালি নাম্বারিং এর পার্থক্যটা, মানে নামকরণ যখন করি তখন তাদের মধ্যবর্তী অবস্থানের পার্থক্যটা সর্বনিম্ন দেখতে হয়। যেমন ধর আমি তোমাকে বলি 1 2 3 4, আবার 1 2 3 4, দুইটা সেম লাগতেছে না? তাহলে আমি একটা কাজ করি, আমি একটা এই জায়গায় দিচ্ছি ধরো, সাপোজ। ওইটা তো ইজি, এটা আমি বুঝে গেছি। এখন চলো দেখো, এখন নাইট্রোকে ধরবা নাকি আয়োডোকে আগে ধরবা? আয়োডো, আই নাকি এন আগে? অবশ্যই আই আগে, সো আই হচ্ছে 1 নাম্বার। এখন 2 3 4 5 অনেক দূরে গেছে গা, বাম দিকে কখনো যাব না, ডান দিকে যাব, 2 3 শেষ। বলো 3 নাইট্রো, এটার নামকরণ 3 নাইট্রো আয়োডো বেনজিন। 3 নাইট্রো 1 আয়োডো 3 নাইট্রো 1 আয়োডো বেনজিন। ওকে, 3 নাইট্রো 1 আয়োডো বেনজিন লেখা শেষ। 3 নাইট্রো 1 আয়োডো বেনজিন, বোঝা গেছে? আচ্ছা, অনেকে বলতে পারো স্যার এটাকে আমি এভাবে লিখতে পারতাম, 3 নাইট্রো আয়োডো বেনজিন লিখতে পারতাম। দেখো আয়োডো বেনজিন কখন লিখবো, যখন সেটা মূল প্রতিস্থাপক হবে। এখানে তো মূল প্রতিস্থাপক না। অনেককে আমাকে বলতে পারো ভাইয়া এটা এভাবে লেখা হচ্ছিল 1 ব্রোমো ক্লোরোবেনজিন, না, 1 ব্রোমো ক্লোরোবেনজিন কখন লিখবো, যখন ক্লোরোটা মূল প্রতিস্থাপক হবে। ক্লোরোটা তো মূল প্রতিস্থাপক না। যেমন আমরা যখন লিখতাম 4 ক্লোরো টোলুইন, তো 4 ক্লোরো 1 টোলুইন বলতাম না। সো এখানে যেহেতু দুইটাই ইনকর্পোরেটেড না, মানে মূল প্রতিস্থাপক না, তাহলে সেক্ষেত্রে এগুলো সাধারণ প্রতিস্থাপক। খেয়াল করে দেখো, এটাও সাধারণ, এটাও সাধারণ, এটাও সাধারণ, এটাও সাধারণ। তো সাধারণ প্রতিস্থাপকের ক্ষেত্রে নামকরণ করতে হবে, দুইটাই নামকরণ করতে হবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এক্সাম্পল দিলাম হচ্ছে, এটা তো 3 নাম্বার ছিল মনে হয়, উপরের দিকে তাকাচ্ছি একটু, দেখো এখানে কিছু আছে কিনা। দেখো এখানে আই দিলাম, এখানে আমি দিলাম সি, একটু ডিফারেন্ট টাইপের দিই, কেমন, CH3 1 2 3 4। এখন ঠিক আছে, 1 2 3 4। এখন বলো, আমাকে বলো এটা কি হবে, নাম করার কি হবে? ফার্স্ট অফ অল কোনটাকে তুমি, এটা কি বলো, প্রোপাইল না? এটা প্রোপাইল, এটা আসলে প্রোপাইল বলা হচ্ছে, হ্যাঁ এটা প্রোপাইল, এটা আয়োডো। সো আয়োডোকে আগে দিবা নাকি প্রোপাইলকে আগে দিবা, আমাকে বলো তাড়াতাড়ি। আয়োডোকে আগে দিবা নাকি প্রোপাইলকে আগে দিবা নামকরণ করতে গেলে? এটা কিভাবে নামকরণ করব একটু চিন্তা করে দেখো তো। আমি একটু চিন্তা করার জন্য সময় দিচ্ছি সবাইকে। চিন্তা করছো কি হবে এটা কি? ফার্স্ট অফ অল এটা হচ্ছে আইসোপ্রোপাইল। এটা কি? আইসোপ্রোপাইল 1 2 3। আর এটা কি? আয়োডো। সো সেক্ষেত্রে আমি যখন নামকরণ করতে যাব তখন আমাকে প্রায়োরিটি দিতে হবে কাকে নামকরণ ক্ষেত্রে? নর্মালি আয়োডো আর হচ্ছে প্রোপাইল। সো A B C D E F G H I J K L M N I M N O P। সো আই অবশ্য আগে, সেটাকে 1 দিতে হবে কারণ আই আগে, 2 3। এটা প্রোপাইল না, এটা অ্যাকচুয়ালি প্রোপাইলই। তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি বলো? আমি বলতে পারি বলো 1 আয়োডো 3 আইসোপ্রোপাইল বেনজিন। ওকে, 1 আয়োডো 3 আইসোপ্রোপাইল বেনজিন। কঠিন করে বলছি নাকি স্যার? অনেক কঠিন করে বলছেন। আচ্ছা আরেকটা দিচ্ছি, ধরো আরেকটা দিচ্ছি। সাপোজ এখানে কি আছে আমি এখানে বললাম CH2 CH3। ওকে, এই জায়গায় আছে এখন হচ্ছে নাইট্রো। কি করবো এখন? এটা কিভাবে করবা? তখনই কি 3 নম্বর দিব? এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে নাইট্রো। তখন কি করতে হবে দেখো, এটাকে 1 ধরতে হবে, 1। তখন এটাকে 2 ধরতে হবে, এটাকে 3 ধরতে হবে। তো আমি তখন কি বলবো বলো? আমি তখন বলবো 1 ইথাইল 3 নাইট্রো
বেনজিন। 1 ইথাইল কেন? কারণ 1 নম্বর ইথাইল মূলকটা আছে, আর এটাকে 1 নম্বর কেন দিলাম? কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডার। দেখো এখানে ইথাইলটা কিন্তু ইনকর্পোরেটেড না, মানে এটা সাধারণ প্রতিস্থাপক। সাধারণ প্রতিস্থাপক নামকরণ করতে হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার, মানে দুটো যদি সাধারণ প্রতিস্থাপক থাকে অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখবো 1 2 3। সো এই 1 ইথাইল 3 নাইট্রো, ই আগে নাকি এন আগে, বাকিটা তুমি নিজ দায়িত্বে বুঝে নাও। 1 আয়োডো 3 আইসোপ্রোপাইল কেন? কারণ এটা প্রোপাইল, আমি আইসোটা দেখবো না, মানে আইসোটা দেখবো না, আমি দেখবো প্রোপাইল আর হচ্ছে আয়োডো। সো কোনটা আগে? দুটোই কিন্তু সাধারণ প্রতিস্থাপক, কিন্তু অ্যালফাবেটিক্যালি কোনটা আগে? আই আগে, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন, আই জে কে এল এম এন ও পি। সো এম এন ও পি, পি অনেক দূরে, তাই না? আশা করি শেষ। সো আমরা এখন 6 নাম্বার পর্যন্ত শেষ করলাম। এখন চলে যাচ্ছি 5 নাম্বার, সরি এখন চলে যাচ্ছি 3 প্রতিস্থাপিত যৌগের নামকরণে। এখন আমরা আলোচনা করব 3 প্রতিস্থাপিত। এখন আমরা আলোচনা করব কি বলো, এখন আমরা সো এখন আমরা আলোচনা করছি 3 প্রতিস্থাপিত যৌগের নামকরণ। 3 প্রতিস্থাপিত যৌগের নামকরণ যখন করতে যাব তখন আমাকে দেখতে হবে, দেখো যদি প্রতিস্থাপিত যৌগে একটি ইনকর্পোরেটেড এবং দুটি সাধারণ প্রতিস্থাপক থাকলে দুইটি সাধারণ অভিন্ন প্রতিস্থাপক থাকলে, আরেকটা কথা লিখে রাখো, অভিন্ন, আচ্ছা সেম লিখতেছি, সেম, দুটি সাধারণ সেম প্রতিস্থাপক থাকলে তখন ওই ইনকর্পোরেটেড কে 1 নাম্বার ধরে নামকরণ করতে হবে। পারবো আশা করি। আচ্ছা এক্সাম্পলটা খেয়াল করে দেখো সবাই। নর্মালি এক্সাম্পল যখন আমরা করতে যাব, সো খেয়াল করে দেখো, ধরো একটা হচ্ছে CH3 আছে, হ্যাঁ, এটা ইনকর্পোরেটেড প্রতিস্থাপক। আরেকটা হচ্ছে কি NO2, কিভাবে নামকরণ করব? ফার্স্ট অফ অল নাম্বারিং কোনটা? অবশ্যই এটাকে 1 নম্বর বলতে হবে। এখন 2 3 4 5 কিভাবে ধরবে দেখো, সো ইনকর্পোরেটেড 1 নম্বর ধরে নামকরণ করতে হবে, এবং আরেকটা কথা লিখো, এমন ভাবে নামকরণ করতে হবে, লাস্ট কথাটা নিজ দায়িত্বে লিখো, এমন ভাবে নামকরণ করতে হবে যেন দ্বিতীয় এবং তৃতীয় প্রতিস্থাপকের মধ্যবর্তী অবস্থানের পার্থক্য সর্বনিম্ন হয়। লাস্ট একটা কথা লিখো যে এমন ভাবে নাম্বারিং করতে হবে যেন দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় কোনটা? এটা, দ্বিতীয় এবং তৃতীয় প্রতিস্থাপকের মধ্যবর্তী পার্থক্য সর্বনিম্ন হয়। অথবা এভাবে বলতে পারো যে মধ্যবর্তী পার্থক্যের, মানে মধ্যবর্তী প্রতিস্থাপকদের অবস্থানের পার্থক্যের যোগফল বা অবস্থানের যোগফল সর্বনিম্ন হয়, অর্থাৎ যেদিকে কাছাকাছি পাবো। কেন দেখো 2 3 4, 2 3 4 কোনটা কাছাকাছি? 2 3 4, 2 3 4 5 অনেক দূরে। সো আমি কোন দিকে যাব? ডান দিকে যাব, 3 4। এখন কি বলতে পারি বলো? 2 না 3 নাইট্রো, 3 4 ডাই, 3 4 ডাই নাইট্রো, 3 4 ডাই নাইট্রো টলুইন। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো
যেমন এই জায়গায় আছে ব্রোমিন, এই জায়গায় আছে ব্রোমিন, কি করবে এখন? কোন দিকে যাবা? এটা অবভিয়াসলি 1, কারণ এটা হচ্ছে ইনকর্পোরেটেড। 2 নাকি এদিকে 2 3 4 অনেক দূরে, সো 2 3 4 বুলো ডান দিকে যাবে না, বাম দিকে যাবা। সো কি হবে 2 4 2 4 ডাইব্রোমো বলছেন না, ডাইনাইট্রো না, সেখানে ডাইব্রোমো 2 4 ডাই নাইট্রো এনিলিন। শেষ। এখন খেয়াল করে দেখো, যদি তীর প্রতিস্থাপক যৌগে যদি একটি ইনকর্পোরেটেড এবং দুইটি ভিন্ন প্রতিস্থাপক, মানে দুইটি সাধারণ ডিফারেন্ট, একটা কথা লিখে রাখতেছি, ডিফারেন্ট মানে হচ্ছে কি ভিন্ন, ডিফারেন্ট প্রতিস্থাপক থাকলে তখন কিভাবে নামকরণ করব? সো এটা কয় নাম্বার রুলস হবে? তখন চলে যাবে 2 নম্বর রুলসে। স্যার আপনার জন্য অনেক সহজ, বোর্ডে সুন্দর করে মুছে মুছে লিখে ফেলতে পারতেছেন। জি 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 সহজ, আমার জন্য অনেক সহজ, একদম কষ্ট হচ্ছে না তো আমার, না স্যার একদম কষ্ট হচ্ছে না আপনার, মরা আরামসে পড়াচ্ছেন। দেখো আচ্ছা স্যার এক্সাম্পলটা খেয়াল করে দেখো, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। সো এটা কিভাবে করবো আমি একটু বলে দিচ্ছি। দেখো যেমন নর্মালি এটা খুবই সিম্পল, যখন হচ্ছে বলা হচ্ছে দুটি ভিন্ন থাকলে, যেমন ধরো আমি এখানে টোলুইন দিলাম, হ্যাঁ টোলুইন বলতে স্যার এখানে মিথাইল মূলক, এই জায়গায় আমি দিলাম ক্লোরিন, এই জায়গায় আমি দিলাম ব্রোমিন, তখন আমি কিভাবে করব? মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে না? তখন আমি কিভাবে করব? খেয়াল করে দেখো, এটাকে ফার্স্ট অফ অল তুমি আগে বলা দিয়ে দাও, এটাকে 1 নম্বর ধরবো, এটা 100% শিওর, 1 নম্বর ধরবো 100% শিওর। এখন আমি কোন দিকে যাব? 2 3 4 5 2 3 4 5, এখানেও এমনভাবে নাম্বারিং করতে হবে যেন দ্বিতীয় এবং তৃতীয় প্রতিস্থাপকের মধ্যবর্তী পার্থক্য সর্বনিম্ন হয়, অথবা এমনভাবে নাম্বারিং করতে হবে যেন প্রতিস্থাপকগুলোর অবস্থানের যোগফল সর্বনিম্ন হয়। অর্থাৎ এমনভাবে নাম্বারিংটা লিখে দিচ্ছি, আচ্ছা একটু সুন্দর করে লিখে দিই, এমনভাবে নাম্বারিং করতে হবে, লিখে দিচ্ছি সেম 1 এবং 2 এর ক্ষেত্রে সেম জিনিসটা প্রযোজ্য, এমনভাবে নাম্বারিং, এটা কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি তো, এমনভাবে নাম্বারিং করতে হবে যেন প্রতিস্থাপক দ্বয়ের প্রতিস্থাপকদের অবস্থান যোগফল সর্বনিম্ন হয়। সো বলো এখন কোন দিকে? 2 3 4 5 2 3 4 5 দুইটাতে সেম হচ্ছে। আচ্ছা এটা তাহলে এভাবে যাওয়া যায়, স্যার আপনি দুইটাই সেম লিখছেন, মানে আমি দুই দিক থেকে করলে সেমই আসলে একটা কাজ করি, মিথাইল মূলক এখানে দিই, ক্লোরিন এখানে দিই, ওকে, এরপরে হচ্ছে স্যার ব্রোমিন এখানে দেন। এখন ঠিক আছে স্যার, এখন কিভাবে নাম্বারিং করবে একটু বলে দেন তো। আরে ভাই বাচ্চাদের ম্যাথ এটা, মানে সরি বাচ্চাদের ম্যাথ বলতেছি, ম্যাথ করাতে করাতে দেখো 1 অবভিয়াসলি 1, এদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ দেখো 2 3 4, আমাকে বলো 2 এবং 4 পাচ্ছি, আর এখানে পাচ্ছি কত বলো? 2 3 4 5 6, তো 4 এবং 6 মিলে 10, কোনটা যাবে? অবশ্যই ভাই ডান দিকে, 2 এবং 4টাই পারফেক্ট। তো সেক্ষেত্রে আমি বলতে পারি কি, এখন তুমি লেখার ক্ষেত্রে যখন কোনটা আগে লিখবে সেটা ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করবা, সেটা তুমি লিখবা হচ্ছে 4 ব্রোমো, এরপরে কি 2 ক্লোরো, এরপরে কি টলুইন। আমার মনে হয় আর দেখাতে হবে না। এখন তুমি বলতে পারো স্যার এটা কি করবো? স্যার আমি কি 2 3 4 কোন দিকে যাব? এখন তুমি দেখবা হচ্ছে যেহেতু টাই হয়ে গেছে না, 2 3 4 5, দেখো 2 3 4 5, অর্থাৎ এদিকে গেল 3 এবং 5-এ, আবার এদিকে গেল 1 2 3, মানে 3 4 5, সব দিকে 3 এবং 5। তো একটা কাজ করতে পারি, তখন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করব। সে সবকিছু সমাধান আছে, সবকিছুর সমাধান আছে। সো ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুসরণ করতে হবে। তখন আমি কোনটাকে প্রায়োরিটি দিব? ক্লোরো নাকি ব্রোমো? অবশ্যই ব্রোমো। তখন আমি প্রায়োরিটি দিতে হবে 1 2 3 না, তখন আমি বলবো 1 2 3 4 5, 1 2 3 4 5। তো সেক্ষেত্রে আমি বলবো 3 ব্রোমো,
এরপর আমি বলবো 5 ক্লোরো, এরপর আমি বলবো টুলুইন। আমার মনে আশা করি বোঝানো শেষ। যদি তীর প্রতিস্থাপিত যোগে 3টি ইনকর্পোরেটেড হলে, এখন খেয়াল করে দেখো 3টি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক থাকলে তখন কি করব? 3টি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক থাকলে তখন নাম্বারিং এর ক্ষেত্রে প্রতিস্থাপক দ্বয়ের অবস্থানের যোগফল সর্বনিম্ন রাখতে হবে। স্যার কিভাবে? খুবই সিম্পল, খেয়াল করে দেখো। এবং তাদেরকে আবার একটা কথা বলে রাখি, একটা কথা লিখবা, তাদেরকে ইনকর্পোরেটেড ভাবা যাবে না। ধরো এটা মিথাইলমূলক, এটা মিথাইলমূলক, এটা মিথাইলমূলক, এবং এটা আমাকে নামকরণ করতে বলছে। তো কোন দিক থেকে নাম্বারিং করব? অবশ্যই আমি আমি যাকে 1 নাম্বার, ধর আমি বললাম ভাইয়া আপনি 1 ধরছেন, কাকে? আপনি এটাকে 1 ধরেন, 1 2 3 4। আচ্ছা অনেককে বলতে পারো ভাইয়া নাম্বারিং এদিক থেকে কেন স্টার্ট করলেন, ওখান থেকে স্টার্ট করলেন 1 2 3 4। আচ্ছা অনেককে বলতে পারে এটাকে 1 ধরেন, 1 2 3 4। তখন সেক্ষেত্রে দেখো বাম দিক থেকে 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 4 নাম্বার একটা, ডান দিক থেকে 1 নাম্বার একটা, 2 3 নাম্বার একটা, 4 নাম্বার একটা। এখন বলো কোনটা কাছাকাছি? অবশ্যই আমি বাম দিকটাই করব। আবার অনেককে বলতে পারো ভাইয়া অনেককে বলতেছো ভাইয়া 1 2 3 4, এটাকে 1 মুছে দাও, 1 2 3 4। আবার অনেককে বলবা যে ভাইয়া এখান থেকে যদি করতাম 1 2 3 4, ভাইয়া করতে যাও না, অনেক দূর হয়ে যাবে। খেয়াল করে দেখো, এটা এমনভাবে তোমাকে নাম্বারিং করতে হবে যেন প্রতিস্থাপক দ্বয়ের, এই দেখো প্রতিস্থাপক দ্বয়ের অবস্থানের যোগফল সর্বনিম্ন হয়। তো এটা ছাড়া কোনো ওয়ে নাই। সো 2, এরপরে হচ্ছে 4 ট্রাই মিথাইল বেনজিন। শেষ, আর লাগবে? আচ্ছা ওকে। আচ্ছা এখন গেল না, সবগুলো এভাবে করবা। যেমন ধরো আমি তোমাকে আরেকটা एग्जांपल দিচ্ছি, পারবা এগুলা? NH2 সেম হয়ে গেছে নাকি? 1 2 3 4 অথবা 1 2 3 4, অনেক দূরে আছে, তাহলে 1 2 3 4 যেতে হবে, কিছু করার নেই। পারবা এটা? সো 1 2, দেখো 1 2 3 4, তাহলে 1 2 4 ট্রাই এমিন বেনজিন। কিন্তু এখানে সবগুলোকে ইনকর্পোরেট ভাবা যাবে না, সবাইকে সাধারণ ভাবতে হবে। ইনকর্পোরেট ভাবা যাবে না, সবাইকে সাধারণ। এখানে আমি রিংটা দিই নাই, রিংটা দিয়ে দিও, ইনকর্পোরেট ভাবতে হবে। ওকে আচ্ছা এখন খেয়াল করে দেখো 4 নাম্বার রুলস নাকি 3 নাম্বার রুলস? আমি কয় নাম্বার রুলস আছে এখন? আমার এখন তো মাথা ধরে গেছে। আমি মোস্ট প্রবাবলি 4 নাম্বার রুলসে হবে এখন, আমি শিওর না, 4 নাম্বার রুলস মনে হয়। দেখো যদি ত্রি প্রতিস্থাপক যোগে 3টি না, এখন হচ্ছে 3টি সাধারণ প্রতিস্থাপক থাকলে তখন কি করতে হবে? তখন সেম সাধারণ প্রতিস্থাপক থাকলে তখন নাম্বারিং এর প্রতিস্থাপক দ্বয়ের অবস্থান, তখন নাম্বারিং করতে হবে। তখন নাম্বারিং করতে হবে, তখন নাম্বারিং এর ক্ষেত্রে এর প্রতিস্থাপক দ্বয়ের অবস্থান যোগফল সব, তখন নাম্বারিং এর ক্ষেত্রে একটা কথা মিসিং আছে, তখন নাম্বারিং এর ক্ষেত্রে এই কথাটা মিসিং করছে, তখন নাম্বারিং এর ক্ষেত্রে এর প্রতিস্থাপকদের অবস্থান যোগফল সর্বনিম্ন রাখতে হবে। স্যার কিছু বুঝে নেই, খেয়াল করে দেখো 3টি সাধারণ প্রতিস্থাপক থাকলে মানে এরকম, ধরো এখানে NO2 আছে, এখানে NO2 আছে, ওকে, তারপর এখানে NO2 আছে। কিভাবে নাম্বারিং করতে হবে বলো? তো তখন এমনভাবে নাম্বারিং করতে হবে যেন হচ্ছে প্রতিস্থাপকদের অবস্থানের যোগফল সর্বনিম্ন হয়। যেমন এটাকে 1 ধরলাম, 2 3 4 5 6 অনেক দূরে যাচ্ছে, তাহলে 2 ধরলাম। বাই কমন সেন্স, এটা ছাড়া কোনোটাই হবে না। কেন? কারণ যেভাবে করো না কেন দেখবো বড় আসতেছে, এর বাইরে করলে বড় আসবে। তাই আমি যদি বলি 1 2, সো 1 2 4 1 2 4 ট্রাই নাইট্রো। শেষ, পারবা এটা? ওকে ভেরি গুড। এখন চলে আসি 5 নাম্বার রুলসে। 5 নাম্বার রুলসে এখন চলে আসবো কোথায়? 5 নাম্বার
রুলসে। ওকে, মনে থাকবে 5 নম্বর রুলসটা? আচ্ছা, খেয়াল করে দেখো। এখন এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কি এটা করে দেখি। সেটা হচ্ছে কি, দেখো, যদি, আচ্ছা এটা কি পড়াইছিলাম, যদি একটি ইনকর্পোরেটেড থাকে বা দুইটা ইনকর্পোরেটেড থাকলে এবং আরেকটা যদি নর্মাল প্রতিস্থাপক থাকে তখন কি করতে হবে? এটা পড়াইছিলাম? পড়া নাই মনে হয় না। যদি দুইটি ইনকর্পোরেটেড, পড়া নেই মনে হয়, দুইটি ইনকর্পোরেটেড এবং একটি সাধারণ প্রতিস্থাপক থাকলে তখন কি করতে হবে? তখন নাম্বারিং এর ক্ষেত্রে দুইটি ইনকর্পোরেটেড মূলকের সিরিজ দেখে 1 নাম্বার বিবেচনা করতে হবে এবং বাকিগুলোর ক্ষেত্রে নরমাল নামকরণ, এবং বাকি প্রতিস্থাপক দ্বয়ের ক্ষেত্রে এমনভাবে নাম্বারিং করব যেন তাদের অবস্থানের যোগফল সর্বনিম্ন হয়। শেষ। পারবা এটা? শেষ। খুবই সিম্পল। স্যার এটা কেমন হয়েছে? অর্থাৎ ধরো দুইটি ইনকর্পোরেটেড প্রতিস্থাপক আছে, মানে এখানে একটা OH আছে, এখানে একটা CHO আছে, আর এখানে একটা ধরো আছে NO2। তখন কি করতে হবে? সো তখন কি করতে হবে? দেখো, CHOটাকে অবশ্যই 1 নম্বর ধরবো। এখন আমি এদিকে যাবো নাকি এদিকে যাবো? তখন কি করতে হবে? তখন নাম্বারিংটা মানে একটাকে 1 নম্বর ধরে, মানে এটা আমি সিরিজ দেখবো, কোনটা 1 নম্বর, বাকিগুলোর ক্ষেত্রে সিরিজ দেখার দরকার নেই, এটা ক্ষেত্রে সিরিজ দেখার দরকার নেই। এটা ক্ষেত্রে আমি দেখবো কোন দিক থেকে আমি নাম্বারিং করলে, মানে বাম দিকে যাবো নাকি ডান দিকে যাবো, মানে সেটা কোন দিকে যাবো সেটা ডিপেন্ড করবে আমার অবস্থানের যোগফল কোন দিকে সর্বনিম্ন হচ্ছে। দেখো, এদিকে 2 ধরলে 3 4 5, আর এদিকে ধরলে 2 3 4 5 6। তো ডান দিকে যাওয়া যাবে না, যাবো কোন দিকে? বাম দিকে। সো আমি কি বলতেছি, দেখো 5 হাইড্রোক্সি আসবে আগে, কারণ H হচ্ছে আগে, এরপর হচ্ছে 2 নাইট্রো, এরপর হচ্ছে বেনজালডিহাইড। এটাই নিয়ম ভাইয়া, এটাই নিয়ম, যেভাবে করাচ্ছে সেটাই। বেনজালডিহাইড শেষ। পারবা এটা? তো 5 নাম্বার রুলস গেল। এখন আসি 6 নাম্বার রুলসে। 6 নাম্বার রুলসটা হচ্ছে, যদি একটিও ইনকর্পোরেটেড প্রতিস্থাপক নাই, একটিও কি নাই? ইনকর্পোরেটেড প্রতিস্থাপক নেই, যদি কোনোটি ইনকর্পোরেটেড না হয়, অর্থাৎ তিনটি হচ্ছে সাধারণ প্রতিস্থাপক, অর্থাৎ তিনটি হচ্ছে নরমাল প্রতিস্থাপক, তখন কি করবেন? তখন এমনভাবে নামকরণ করতে হবে বা এমনভাবে নাম্বারিং করতে হবে যেন তাদের প্রতিস্থাপক দ্বয়ের যোগফলের মান সর্বনিম্ন হয়। তখন এমনভাবে নাম্বারিং করতে হবে, শেষ। তখন এমনভাবে নাম্বারিং করতে হবে যেন তাদের যেন প্রতিস্থাপক দ্বয়ের অবস্থানের যোগফল সো আমি এক্সাম্পলগুলো লিখে দিচ্ছি, খেয়াল করে দেখো। এক্সাম্পল হচ্ছে খুবই সিম্পল এক্সাম্পল। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল কয়টা এক্সাম্পল দিব খেয়াল করে দেখো। টোটাল 3টা এক্সাম্পল দিব। 3টা এক্সাম্পল দিয়ে ক্লাস শেষ। আগে ফার্স্টে রিংগুলো এঁকে ফেলি। আঁকছি? আচ্ছা, আঁকার পর আমি যে কাজটা করব, Na2BrCl এখানে দিলাম। ওকে, এরপর আমি একটা দিলাম BrNO2Cr।
ওকে, বিআর Na2, আচ্ছা বিআর দিব না, Cl Na2 বিআর, Cl, এরপরে হচ্ছে Na2 বিআর, এরপর একটা দিলাম বিআর Na2 Cl, বিআর Na2 Cl। এটার নামকরণ যদি করতে চাই কিভাবে নামকরণ করব খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমি শুরু করলাম এটা দিয়ে, এটা যে আমি যে নামকরণ করলাম, আমি সিএলটাকে 1 নাম্বার দিব কেন, রিজনটা একটু বলি। ফার্স্ট অফ অল তুমি এটাকে যদি, এখানে তো কোনোটাই হচ্ছে ইনকর্পোরেটেড না, তিনটা নরমাল প্রতিস্থাপক, তাহলে এটাকে তুমি 1 নাম্বার ধরো, এটাকে তুমি 1 নাম্বার ধরো, এটা 2, এটা 4, মানে এটা 3 আর কি। সো 2 3 4 এটাকে যদি আমি এভাবে ধরি তাহলে আমি কত পাচ্ছি দেখো, 1 এ পাচ্ছি একটা, 2 এ পাচ্ছি একটা, কারণ সবগুলো সাধারণ, এরপর 4 এ পাচ্ছি একটা, সো টোটাল কত 7। এটাকে যদি আমি 1 নাম্বার ধরি তাহলে 2 3, 1 এ পাচ্ছি একটা, 3 এ পাচ্ছি একটা, 4 এ পাচ্ছি একটা, কোনটা ধরবো আমাকে বলো? 8। কোনটা প্রায়োরিটি পাবে? অবশ্যই 7টা। সো আমি এটা যাব। সো এখানে বলা হচ্ছে কি দেখো, এখন তুমি না কোনটা আগে বসাবা সেটা ডিপেন্ড করবে অ্যালফাবেটিক্যাল। যেমন আমি ফার্স্টে 4 ব্রোমো বসাবো, এটা 4 ব্রোমো, এরপর আমি বসাবো 1 ক্লোরো, এরপর আমি বসাবো 2 নাইট্রো, এরপর আমি লাস্টে বসাবো বেনজিন। সো এটা গেল হচ্ছে এটা। এরপরে খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে আমি যদি বলি এখানে ব্রোমিন, নাইট্রো এবং ক্লোরিন কোনটা আগে বসাবো বলো? ব্রোমিন, নাইট্রো এবং ক্লোরিন কোনটা আগে বসাবো? খেয়াল করে দেখো, এটাকে যদি আমি 1 ধরি, 1 2 3 4, আবার অনেকে বলবো এটাকে 1 ধরতে পারো। দেখো এটাকে যদি 1 ধরো, 1 2 3 4, সো এটাকে তুমি 2 ধরো আগে, 3 4। খেয়াল করে দেখো, এটা যদি বাম দিকে হিসেব করি তাহলে 1 2 এবং 4, তাই না? কত আসছে বলো? 7। যদি এটা হিসাব করতা 1 2 3 4, আবার হিসাব করো 1 1 প্লাস কত 3, এরপরে কত 4, এটা কখনো পসিবল? সো এটা পসিবল না। সো কোনটা সর্বনিম্ন সেটা ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো কি, আমি বলো 1 ব্রোমো, এরপর হচ্ছে 4 ক্লোরো, এরপর হচ্ছে 2 নাইট্রো। কেন আগে 4 ক্লোরো আগে বলছি? কারণ সি আগে, 2 নাইট্রো বেনজিন। এরপর আবার দেখো লাস্টটা দেখো, এটা কি করবো এখন আমরা, কোনটাকে আমি আগে ধরবো? এটাকে যদি আমি 1 ধরি, 1 2 3 4, তো সেক্ষেত্রে আমি 1 পাচ্ছি আগে। এটা দেখা যাচ্ছে কিনা দেখি তো? হ্যাঁ দেখা যাচ্ছে, ভেরি গুড, দেখা যাচ্ছে। সো 1, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে কত 4। ওকে 1 3 4, আনসার কত আসছে? 4 3 8, এটা 8 আসছে। এরপর দেখো আবার এটাকে যদি 1 ধরি, 2, এরপরে কত 4, সো 1 প্লাস 2 প্লাস 4। ওকে সো 4 আসছে এখানে, এটা 3 আসছে, 4। সো কত আসছে টোটাল? 7। কোনটাকে আগে ধরবো? কোনটা পারফেক্ট হবে? অবশ্যই 1 নাম্বারটা। সো আমি লালগুলো মুছে দিচ্ছি, এখন বুঝা গেছে? সো 1 2 3 4, বলো এখন কোনটা আগে লিখবো বলো? সো এটা তো হচ্ছে আমি এদিকে লিখে ফেলি, দেখো লিখে ফেলতেছি, বলো 2 ব্রোমো, এরপরে হচ্ছে 4 ক্লোরো, এরপরে হচ্ছে 4 ক্লোরো 1 নাইট্রোবেনজিন। নাইট্রো কেন পরে বুঝতে পারছো? সবগুলো দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, দেখা যাচ্ছে না। ওকে বেনজিনটা দেখা যাচ্ছে না, আমি একটু এইভাবে লিখতেছি। ওকে এখন দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে। আচ্ছা সো আমরা তাহলে এখানে ক্লাসটা শেষ করব। আমাদের ক্লাস এখানে শেষ। আজকের ক্লাসটা হচ্ছে সবচেয়ে বেশি লংগেস্ট ছিল, হ্যাঁ, কারণ এটা এক ক্লাসে শেষ করার প্রয়োজন ছিল। আমার মনে হয় এখানে সবকিছু রুলস আমি আনার চেষ্টা করছি। সো তোমরা ভালোভাবে রুলসগুলো একটু প্র্যাকটিস করবা যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, কারণ রুলসগুলো আসলে একে পড়ানো খুবই টাফ ছিল। আমার মনে হয় ম্যাক্সিমাম রুলস আমি হচ্ছে আনার চেষ্টা করছি। যদি কোনো রুলস যদি আমার মিসিং যায় তাহলে আমি এটা জানিয়ে দিব, হয়তো আমি কোনোভাবে তোমাদেরকে জানিয়ে দিব সেটা। বাট যতটুকু রুলস আমার জানা ছিল বা আমি যতটুকু রুলস আছে তোমাদেরকে পড়াবো ভাবছি, সবগুলো রুলস আমি এখানে লেখার চেষ্টা করছি। আর সব কিছুর চেষ্টা করবা হচ্ছে সুন্দর করে গুছিয়ে লিখতে, মানে লাল কালি নীল কালি যেভাবে কালারিং পেন দিয়ে নোট করে রাখার চেষ্টা করবা যাতে খুব সহজ হয়। সো আজকে ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাস হচ্ছে 29 নাম্বার লেকচার, যেখানে আমরা বেনজিনের দ্রুত বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবা।